আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে চিকেন ঝাল পাস্তা। ঝাল পাস্তা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে চিকেনের বুকের মাংসটা নিয়েছি ছোট ছোট করে, যেভাবে ছোট ছোট করে কেটে। পাস্তা নিয়েছি 2 কাপ। এখানে আমি কিছু সবজি দিব, ফুলকপি, মটরশুঁটি, গাজর, বরবটি, কাঁচামরিচ, আবার কাঁচামরিচের পাকাটাও নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া দিব, মিক্স মশলা গুঁড়া দিব, চিলি ফ্লেক্স দিব, সয়া সস, টমেটো সস আর সয়াবিন তেল, আর হচ্ছে একটা ডিম দিব। এখন এটা কিভাবে বানাবো তা আমি আপনাদের দেখিয়ে। এই যে আমি অলরেডি চুলা হাঁড়িতে গরম পানি দিয়ে দিয়েছি। যে পানিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আধা চামচ লবণ দিয়ে দিব। আর পানিটা যখন ফুটে গেছে, এখন আমি এই যে পাস্তাগুলো আছে এই পাস্তাগুলো দিয়ে দিব। আর সাথে আমি দিয়ে আমি এই যে কিছুক্ষণ নেড়ে নিব। পাস্তাটা বেশিক্ষণ সিদ্ধ হওয়া লাগবে না, 5 থেকে 7 মিনিট আমি এটা সিদ্ধ করতে থাকবো। মধ্যে আমি এই যে 1 চামচ পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে দিব, তাহলে পাস্তাটা একটার সাথে আরেকটা লাগবে না আর ঝরঝরা হবে। হয়ে গেছে, এখন আমি এটা পানিটা ঝরিয়ে দিব। চুলাতে ফ্রাই প্যান কড়াইটি বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে আমি একটু ভেজে নিব হালকা। এই যে পেঁয়াজটা আমি 5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কুচিও দিতে পারেন। আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন সাথে আমি এই যে চিকেন যে ছোটো ছোটো করে রেখেছি এটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে যে আধা চামচ মিক্স মশলার গুঁড়া আর মরিচের গুঁড়োটা দিয়ে দিব। দিয়ে আবার এই যে 2 মিনিটের মতো কষিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি এর মাঝে একটা ডিম দিব। ডিমটা একটু ভেজে নিব। এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে এই যে কাঁচা মরিচ, গাজর, বরবটি এইসব ভেজিটেবলগুলো দিয়ে দিব। দিয়ে আমি 5 মিনিটের মতো নাড়তে থাকবো। এই যে সবজিটা সিদ্ধ হয়ে এসেছে, আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে আমি এখন এই যে সয়া সস দিব 2 চামচ, টমেটো সস 2 চামচ, তারপরে আমি এই যে পাস্তার মশলাটা দিব আর চিলি ফ্লেক্স দিব। চিলি ফ্লেক্সটা যে ঝাল যেরকম খায় সেরকম দিবে। আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো নেড়ে নিব। যে 5 মিনিটের মতো হয়ে গেছে, এখন আমি যে পাস্তাটা যে আছে পাস্তাটা দিয়ে দিব। দিয়ে যেভাবে ছাড়িয়ে দিব আমি। যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, সাদা গোলমরিচের গুঁড়া, আর সাথে এই যে মোজারেলা চিজ দিব
এটা আমি গ্রেট করে দিয়ে দিব। এই যে আমি অরিগানো দিয়ে দিব। এই যে পাস্তাটা হয়ে গেছে, এখন নামিয়ে আমি পরিবেশন করে দেখ। তৈরি করে ফেললাম ইয়াম্মি মজাদার চিকেন পাস্তা। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও বেশ ভালো হয়েছে। ছোটরা বড়রা সবাই খেতে পারবে। মেহমানদারিতেও এটা খুব ভালো, আপ্যায়নের জন্য ভালো হবে। আর এভাবে আমার মতো আপনারা বাড়িতে নিজেরাও বানাবেন, সবাইকে খাওয়াবেন। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।